শুধু নিজে চিন্তা করেন, অনেক বড় চিন্তা আপাতত বাদ দেন, জাস্ট নিজেকে নিয়ে ভাবেন, আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করেন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা আত্মা যদি পরিশুদ্ধ হয়, তার মানে এই আত্মা দিয়ে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না। আর একটা একটা করে আত্মা অপবিত্র হতে হতে সমাজটা দুর্গন্ধময় হয়েছে। কি জিনিস? আপনার দেহটাই শুধু দেহ নয়, এর সাথে একটা আত্মা আছে। আত্মা আসলো কোথা থেকে? রুহের জগৎ থেকে। এই জায়গাটা ভালো করে বোঝেন, আত্মা কোত্থেকে আসলো? রুহের জগৎ থেকে। এটা কোথায়? আলমে আরওয়াহ, যেখানে আমাদের আত্মাগুলোকে রাখা ছিল। আল্লাহ রব্বুল আলামিন আত্মাগুলোকে সৃষ্টি করেছেন, একটা জগতে রেখেছেন, জগৎটার নাম দিয়েছেন আলমে আরওয়াহ। আদম সন্তানের সমস্ত আত্মাগুলো সেখানে ছিল। এখান থেকে আত্মাটাকে আপনার মায়ের গর্ভে এনে দেয়া হয়েছে। যখন আপনার আমার বয়স ছিল 4 মাস 10 দিন বা এরকম সামথিং লাইক দ্যাট, এরকম, তখন আত্মাটা নিয়ে এসেছেন একজন ফেরেশতা, এনে ফুঁকে দিয়েছেন এবং লিখে দিয়েছেন আপনি বাঁচবেন কতদিন, রিজিক কি হবে, সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন, সব লেখা হয়ে গেছে। এটা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় হয়েছে। সবার ক্ষেত্রে এটা হয়েছে, আমার আপনার সবার ক্ষেত্রেই। তাকদীর নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই, এটা লেখা হয়ে গেছে। এরপরে আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন, আস্তে 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 আপনি বড় হয়েছেন। আপনার দেহটা শুধু বড় হয়নি, আপনার ভিতরে একটা আত্মাও ছিল, এরও কিছু চাহিদা এসেছে। চারপাশের অনেক কলুষিত বিষয় দেখে আত্মাটা কলুষিত হয়েছে। আবার অনেক ভালো কাজের মধ্য দিয়ে আত্মাটা আবার উন্নতিও লাভ করেছে। কিন্তু আল্লাহ পাক মূল যে বিষয়টার কথা বলছেন সেটা হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি এই নফসটাকে, আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি এই নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। দেহের পরিশুদ্ধতা সবকিছু নয়। দেহের যে ইবাদতগুলো আছে, আমাদের নামাজ, যাকাত দিচ্ছি, অর্থনৈতিক ইবাদত, নামাজ পড়ছি, ফিজিক্যাল ইবাদত, হজ করছি, উমরা করছি, রোজা রাখছি, এই ইবাদতগুলো পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আত্মা পরিশুদ্ধ হচ্ছে না। আমার কথা কি বোঝা যায়? আত্মার মধ্যে যদি রিয়া থাকে, অহংকার থাকে, কুফর থাকে, শিরক থাকে, মোহ থাকে, দুনিয়ার ভোগ বিলাসের মত্ততার মোহ থাকে, আপনি এই আত্মা দিয়ে আপনি ইবাদত করতে পারবেন না। ইবাদত আপনার আপ টু দ্য মার্ক হবে না। আত্মার মধ্যে কিছু বিষয়